হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ এখন আমি আমার হেলমেটটা ঠিক করার জন্য যাব হেলমেটের শোরুমে। তো গাইজ হেলমেটটা শুধু বাইক থেকে পড়ে গিয়েই ভাই সবকিছু ভেঙে যায় এন্ড ভাইজারটা যায় সবকিছু খুলে যায়। তো তাই এখন যেতে হবে আমাকে শোরুমে ঠিক করার জন্য। তো গাইজ এখন আমি বাইকটাকে বের করব এন্ড বের করার আগেই বাইকটাকে ভাই সুন্দরভাবে মোছামুছি করে নিতে হবে, কারণ বাইকটাতে প্রচুর পরিমাণে ময়লা জমে গিয়েছে। তো গাইজ এখন আমরা বাইকটাকে মোছামুছি করে নিলাম, তারপরে আমরা চলে আসলাম হেলমেটের শোরুম। আর এখানে শুনি যে হেলমেটটা নাকি আর ঠিক হবে না, সো ওটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে লাগবে 800 টাকা। তো গাইজ তারপরে আর কি করার, হেলমেটটা তো আর ঠিক করলাম না। বাইকটা দেখতেছি অনেকদিন থেকে ওয়াশ করা হয় না, সো বাইকটা অনেক ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম যে না, বাইকটাকে ওয়াশ করে নেই। তো তারপরে এখানে ওয়াশ করার জন্য এই ভাইয়াকে দিলাম, দেন এখানে ফর্ম দিয়ে সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে বাইকটাকে। তো গাইজ অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু ফর্মটা বেশিই পাতলা হয়ে গিয়েছে। ফর্মটা থাকে একটু মোটা, একটু ভারী, তো আজকে কিন্তু একটু বেশিই পাতলা হয়ে গিয়েছে। তো গাইজ ওদিকে বাইক ওয়াশ করা হচ্ছে আর আমি এখানে বসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। তো গাইজ তারপরে ওখানে বসে থাকার পর দেখছি যে হঠাৎ একটা মিছিল আসতেছে। তো আমি তো প্রথমে বুঝিনি ওটা কিসের মিছিল, তো একটু কাছে আসার পরে বুঝতে পারলাম ও এটা তো হচ্ছে ওই মিছিল, স্বৈরাচার সরকারকে হটাও এবং আওয়ামী লীগ যারা যারা আছে তাদেরকে ধরে ধরে জব কর, সেই মিছিল। তো গাইজ তারপরে আমরা বের হইলাম বাইক নিয়ে ঘুরতে। তো গাইজ অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করার পর আমাদের লাগছে ক্ষুধা, তো তারপরে আসলাম বিরিয়ানি খাইতে হাজি বিরিয়ানি হাউসে। তো গাইজ এখানে এসে বিরিয়ানি খাইলাম। তো গাইজ তারপরে কিন্তু আমরা চলে আসলাম স্বপ্নতে শপিং করার জন্য। তো গাইজ আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।